নমস্কার প্রিয় দর্শকবৃন্দ, আজ আমি এসেছি হুগলি জেলার চণ্ডীতলা থানার অন্তর্গত গরলগাছা গ্রামে। এখানে হয়তো অনেকেই বাবুদের বাড়িটা দেখেছেন ভিডিওতে, ইউটিউবে অনেক আছে, কিন্তু এখানে একটি ভক্তির জায়গা আছে, সেটা অনেকেই জানেন না। প্রথমে আমি দেখাচ্ছি, এটি সুরবালা বিদ্যা মন্দির। আমার দাদামশাই অর্থাৎ মায়ের বাবা এটির প্রতিষ্ঠাতা। এই যে শ্রী মানিকলাল গুপ্ত নামটি লেখা আছে। তো এই স্কুলটি আমি দর্শন করতে এসেছিলাম। আর এখান থেকে আমি যাব আমাদের একটা পুণ্যের জায়গা, সাধক রামপ্রসাদের মাতুলালয়। এইখানে উনি জন্মগ্রহণ করেন, সেটি আমার মামার বাড়ি। আপনাদের সেখানে নিয়ে যাব, চলুন। এই স্কুলের এখান থেকে যদি কোনো টোটো পাই, না হলে হেঁটেই যেতে হবে, 1 মাইলের ওপর পথ। চলুন যাই। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করবেন, আর বেল বাটনটা ক্লিক করে দেবেন যাতে পরবর্তী ভিডিও আপনার কাছে যায়। সপেটা গাছ, গাছ ভর্তি ফল। এই বাড়িটি আমার মামার ছেলের বন্ধুর বাড়ি, উনিও বয়স্ক, ওনার সাথে দেখা করতে এসেছিলেন। অতসী ফুল গাছ, ওই বাঁশঝাড়, ফাঁকা জমি, পচা ডোবা, একটা এখানে একটা বাড়ি, ওখানে একটা টোটো নেই, এক নাগারে হাঁটছি। একটা চায়ের দোকান নেই, কিচ্ছু নেই। এখনো জঙ্গল, দেখো বাবা কি কষ্ট। আর এই যে পুকুর, একটু খাবার জলও পাওয়া যাবে না, সঙ্গের জলটা ফুরিয়ে গেছে। একটি ছোট্ট শিশুদের পার্ক। এদিকে একটি খেলার মাঠ। আর এই সামনের বাড়িটি আমার মামার বাড়ি। এই পুরোটাই আমাদের মামার বাড়ি, বিভিন্ন ভাইদের অংশ। ভাবলে আনন্দ হয়, সাধক রামপ্রসাদ এই বাড়িতে জন্মেছে। তখন অবশ্য বাড়িটা অন্যরকম ছিল, সংস্কার করেছেন মামারা। এই বাড়িটাও অন্যরকম ছিল। এখানে দুটো সামনে ঘর ছিল, বাগান ছিল, আমার দাদামশাই এখানটায় বসে থাকতেন। বাড়িগুলোর চেহারা পাল্টালেও বন বাগান সেরকমই আছে। এই সাদা বাড়িটা মার বড় জ্যাঠামশাই। দুটি রামপ্রসাদের মূর্তি। ইনি কে? উনি কে? গোবিন্দ রামকৃষ্ণ, একটা ভূমিদেব, তারা না রাধা জগৎ। ওটা ভূমিদেব।
আমার মামিমার সাথে কথা বলছি, উনি কানে কিছুই শোনেন না, সেই জন্য ভুলভাল হয়তো বলতে পারেন। মামা গত হয়েছেন আর পরমেশ্বর দাস ঠাকুরের ছবি কই? শ্রী চৈতন্যের পার্ষদ, মা তো ওনারই বংশধরী। রামপ্রসাদ কি এই ঘরেই জন্মেছিলেন? শ্রী চৈতন্য পার্ষদ পরমেশ্বর দাস ঠাকুরেরও বাড়ি এটি। এর পূজিত ঠাকুর আঁটপুরে আছেন শ্রীকৃষ্ণ। রামপ্রসাদের মূর্তিগুলি খুব সুন্দর। কিসের? কে পুজো করে? ছেলে? ভাই পুজো করে? আমার মামিমা সব ঘুরে ঘুরে দেখাচ্ছেন। মামা মারা যাওয়ার পর মামিমা খুবই অসুস্থ, কানে খুব কম শোনেন, যেটুকু শুনতে পাচ্ছেন উত্তর দিচ্ছেন, বাকি উত্তর পাচ্ছি না। এইটি পঞ্চমুণ্ডির আসন, এখানে বসে সাধনা করেছিলেন রামপ্রসাদ। বড়ই পবিত্র ভূমি এটি। 16 সালে আমার মা চলে যাওয়ার পর মুখাগ্নি করে মামার বাড়িতে একবেলা অন্ন গ্রহণ করতে হয়, তাই আমি এসেছিলাম। তারপর দিন, সেদিনই চলে যাই, তারপর দিন ছিল রামপ্রসাদের জন্মতিথি। তার জন্য একটা বিশাল মেলা হয়েছিল, প্রচুর ভক্ত সমাগম হয়েছিল, অনেক গাইয়ে এসেছিলেন। এই জায়গাটা পুরো প্যান্ডেল করা হয়, কিন্তু মামা মারা যাওয়ার পর তার এই দশা। আর সংস্কারও হয় না জায়গাটা, শুধু বন আগাছা, অবশ্য কিছু দরকারি গাছও আছে, ফল গাছ আছে, সুপুরি, আম ইত্যাদি। এই জঙ্গলটা ঘুরেও আপনাদের দেখাচ্ছি, জঙ্গলের ভেতর দিয়ে। আমি গ্রামের মেয়ে, তাই আমার কোনো ভয় নেই। পুরো জায়গাটায় কত পবিত্র। এইখানটায় উনি নাম গান করতেন, আবার মাঝে মাঝে গরল গাছের জমিদার বাড়িতে গিয়েও নাম গান করতেন। এই সব জায়গা তার পদস্পর্শে কতটাই পূর্ণ। এখানে ঘুরে বেড়াচ্ছি, কিন্তু আর সংস্কারও হয় না, অনুষ্ঠানটাও বন্ধ হয়ে গেছে। যেটুকু হয় ওই বাড়িতে প্রতিদিন যত্ন সহকারে, ভক্তি সহকারে পূজা করা হয়, রামপ্রসাদের গান হয়। মামির অতি বয়স হয়েছে, বৃদ্ধা, তাও এখনো হেঁটে চলে বেড়াতে পারেন। তিনি ঘুরে আমার সব দেখালেন। শুধুই জঙ্গল দেখালাম বন্ধুগণ, কিছু মনে করবেন না। বর্তমান যা অস্তিত্ব সেটাই দেখালাম, কোনো বাড়িয়ে তো আর আমি বলতে পারি না, অসত্যও বলতে পারি না। তবে ওই বাড়িতে যেখানে তার মূর্তি পূজিত হয়, ওইটি তার জন্মস্থান, তার মাতৃকুল, মাতুলালয়, সেটাই বা কম কিসে। এবং সেই বংশের একটি পুত্র বর্তমান, কন্যারা বর্তমান, সবাই আছেন আমার ভাই বোনেরা। এই বাড়িতে ভাই থাকে। এইবার ফেরার পথে আবার হাঁটা, কারণ এখানে তো কোনো টোটো পাওয়া যায় না। অনেককেই বললাম যদি ফোন করে আনতে পারে, হলো না। দোকান থাকলে দোকানে বলতাম, দোকানও নেই। মামিমার পক্ষে তো আর সম্ভব না ফোন করে টোটো ডাকা। যাই হোক, হেঁটেই এসে গেলাম। এই গরল গাছে স্কুল ধার, ওই যে পাশের ওই গলিটা দিয়ে আমি বেরিয়ে এলাম। এই বাস স্ট্যান্ড, গরল গাছে স্কুল ধার, এখান থেকে বাসে চড়ে বাড়ি যাবে। অবশ্য টোটোয় করে এখান থেকে ডানকুনিও যাওয়া যায়, ডানকুনি থেকে ট্রেনে। রামপ্রসাদ সম্বন্ধে মামার কাছে যা শুনেছি ডেসক্রিপশানে দিয়ে দেবো। এটা দিয়ে আমি বেরিয়ে এলাম। বন্ধুগণ, এইখানে ভিডিওটা শেষ করছি। যদি ভালো লাগে একটা লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। একটি পবিত্র জায়গা দর্শন করালাম। এখানে আরেকটি দর্শনীয় জায়গা আছে, জমিদার বাড়ি, যেটার নাম বাবুদের বাড়ি, সেটাও আপনারা ঘুরে দেখে আসতে পারেন। তবে
রামপ্রসাদের ভিটেটা বাইরে থেকেই দেখতে হবে, ভেতরে তো মামিমা থাকেন, উনি দরজা খুলে দেখাতেও পারবেন না। বাইরের থেকে দর্শন করে প্রণাম করতে হবে। আমার অন্যান্য ভিডিও লিংক দেয়া থাকবে, দেখে নেবেন আই বটনে ও এন্ড স্ক্রিনে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার পাশে থাকবেন। শেষ করলাম ভিডিওটি। কেমন লাগলো কমেন্টে জানাবেন।